নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ঝরঝরে ও পারফেক্টভাবে বাসন্তী পোলাও তৈরি করে দেখাবো। বাসন্তী পোলাও দুইভাবে বানানো যায়, বাসমতি চাল দিয়ে একটা বানানো যায় আর একটা গোবিন্দভোগ চাল দিয়ে বানানো যায়। আজকে আমি আপনাদেরকে গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও তৈরি করে দেখাবো। তার জন্য সবার প্রথমে এখানে একটা বাটির মধ্যে মিডিয়াম সাইজের 2 বাটি আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা একটু পুরনো দেখে নিয়েছিলাম, যে চালটা একটু লালচে হয় সেই রকম দেখে নিয়েছিলাম। সেই চাল পুরনো, সেই চাল দিয়ে বাসন্তী পোলাও ভালো হয়। নতুন চাল দিয়ে কিন্তু বাসন্তী পোলাও ঝরঝরে হয় না। চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বড় থালার মধ্যে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। শুকিয়ে গেছে, একদম জল নেই, চালটা ঝরঝরে হয়ে গেছে। এখন 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা বাটা। আর কোনো উপকরণই কিন্তু আমাদের লাগছে না। এখন চালের মধ্যে সমস্ত কিছু ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। চালের মধ্যে আমার সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। এখন আমি একটা গরম কড়াইতে 3 টেবিল চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘি খুব ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ফোড়ন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে, ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আগে থেকে মাখিয়ে রাখা চাল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার পর একদম লো ফ্লেমে আমি এটাকে 4 থেকে 5 মিনিট নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। সব সময় ক্রমাগত কিন্তু নেড়ে যেতে হবে। দেখুন বন্ধুরা, আমি কেমন ভাবে নাড়ছি। সব সময় এইভাবে 4 থেকে 5 মিনিট কন্টিনিউ আমি নাড়াবো। 4 থেকে 5 মিনিট পর আমি এখানে জল দিয়ে দিচ্ছি। চাল আমি 2 বাটি নিয়েছিলাম, তার জন্য আমি এখানে 3 বাটি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম জল দিইনি, এমনি নর্মাল টেম্পারেচারের জলই দিয়েছি। 2 বাটি চাল আর 3 বাটি জলই হচ্ছে পারফেক্ট রেশিও পোলাওয়ের জন্য। জল দেওয়ার পর কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন, আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। বাসন্তী পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আমি 2 চামচ ভরে ভরে চিনি দিয়েছি। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে নিচ্ছি একটু। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে নেব। এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলটা একদম টেনে গেছে। হালকা হাতে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি। হালকা হাতে নেড়ে চেড়ে আবারও 20 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছি। ফ্লেম কিন্তু বন্ধই ছিল। 20 মিনিট জাস্ট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপর দেখুন বন্ধুরা, কি সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা, দেখতেও সুন্দর হয়েছে। দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। আপনারাও এইভাবে বানাবেন, আপনাদের পোলাও ঝরঝরে হবে। পোলাও বানানোর সময় অবশ্যই কিন্তু পুরনো চাল নেওয়ার চেষ্টা করবেন। নতুন চাল দিয়ে ঝরঝরে পোলাও বানানো যায় না, তাই আমি পুরনো চাল দিয়েই এটা করেছি। এখন আমি পোলাওটা নামিয়ে নিচ্ছি। পোলাও আমি কষা মাংসের সঙ্গে পরিবেশন করব। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, পোলাওটা বানানো ভীষণই সহজ। আশা করছি আমার আজকের এই পোলাওয়ের রেসিপি আপনাদের সবাই খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল, আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নেবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।